চলতি মাসের ১ তারিখে নিউ ইয়র্কের বাফেলোতে ঘরে ঢুকে আবরার জুবায়ের রুদ্র নামে এক বাংলাদেশি তরুণকে গুলি করেছে দুর্বৃত্তরা। চুরির ঘটনায় বাধা দিতে গেলে তাকে গুলি করা হয়। হাসপাতালে চিকিৎসা শেষে অসুস্থ অবস্থায় বর্তমানে বাসায় অবস্থান করছেন আবরার জুবায়ের রুদ্র। এভিয়েশন বিষয়ে বোস্টনের ম্যাসাচুসেটসে গ্র্যাজুয়েশন করছেন রুদ্র। পরিবারের সদস্যরা দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে নিউ ইয়র্ক সিটিতে থাকার পর তার বাবা ২ বছর আগে বাফেলোর মেমোরিয়াল পার্কওয়ে এলাকায় বাড়ি কিনে সবাইকে সেখানে নিয়ে যান। বাফেলোতে আপাতত একটি প্রতিষ্ঠানে রাতের শিফটে কাজ করতেন রুদ্র। রাতে কাজ করার কারণে ঘটনার দিন নিজ বাড়ির ২য় তলায় একটি ঘরে ঘুমিয়েছিলেন রুদ্র। নিচ তলায় তার মা আর ৩য় তলায় ভাড়াটিয়া থাকেন। ঘুমের মধ্যেই রুদ্র টের পান ঘরে চোর ঢুকেছে। ২ দুর্বৃত্তের একজন পুরুষ এবং অন্যজন নারী ছিলেন। তারা মুখোশ পরেছিলেন। ঘরের মালামাল নিয়ে পেছনের সিঁড়ি দিয়ে চলে যাওয়ার সময় তাদের বাধা দেয় রুদ্রের পায়ে গুলি করে পালিয়ে যায় তারা। দুর্বৃত্তদের গুলিতে তার পায়ের হাড় ২ জায়গায় ভেঙে গেছে। পরবর্তীতে 911-এ কল করে তাকে স্থানীয় ইসিএমসি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। ৪-৫ দিন পর তাকে রিহ্যাবে পাঠানো হলেও অধিক রক্তক্ষরণের কারণে দ্বিতীয় দফায় আবারও হাসপাতালে ভর্তি করতে হয়। বর্তমানে বাসা থেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। এই ঘটনায় স্থানীয় পুলিশ দুর্বৃত্তদের খোঁজে নেমেছে, তবে আতঙ্ক কাটেনি পরিবারটির। রুদ্রের মা জানান, তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত। দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। IPTV USA, নিউ ইয়র্ক।